আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউলের ২৬ নম্বর পার্টে আমরা আলোচনা করব এলিমেন্টর প্রো ভার্সনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি উইজেট হচ্ছে, সেটি হচ্ছে পপ আপ বিল্ডার। পপ আপ অনেকের কাছে বিরক্তি মনে হলেও সঠিকভাবে ব্যবহার করলে এটি ওয়েবসাইটের কনভারসেশন কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে পপ আপ বিল্ডারের কমপ্লিট একটা ওভারভিউ আমরা দেব। পপ আপের যতগুলো টাইপ আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। ট্রিগারের সেটিংসগুলো দেখব, স্ক্রল ট্রিগারের সেটিংসগুলো আমরা দেখব। তারপরে ওয়েবসাইট থেকে যখন আমরা বের হয়ে আসি তখন কিন্তু আমরা একটা পপ আপ বা একটা নোটিফিকেশন দেখতে পাই, সেই সেটিংসটি আমরা দেখব। এবং সবার শেষে আমরা দেখব যে এই পপ আপের যে ডিসপ্লে কন্ডিশনের সেটিংসগুলো আছে সেগুলো। তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব পপ আপ বিল্ডার নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এখনও আমাদের নো কোড লার্নার কমিউনিটিতে যুক্ত হয়ে যাননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবেন। তো আমি অলরেডি আমাদের ওয়েবসাইটে আসি। সো এখন আসলে আমরা এই পপ আপের কিছু ডিজাইন আমরা দেখি আগে, যে আসলে এটা কীরকমভাবে কাজ করে। যেমন এখানে আমি একটা নোটিফিকেশন পপ আপ টেমপ্লেট ওপেন করে রেখেছি। সো নোটিফিকেশন পপ আপ টেমপ্লেটগুলো মূলত এরকম হয় যে কোনো একটা ইউজার ওয়েবসাইটে ভিজিট করলে তাকে ওয়েবসাইটের কর্নারে বা মাঝখানে বা কোথাও যেন একটা নোটিফিকেশনের মাধ্যমে এরকম একটা অফার দেখাবে যে দেখো তোমার এত তারিখের মধ্যে একটা অফার আছে, চাইলে তুমি সেটা নিতে পারো। এজন্য সে যদি শপ নাওতে ক্লিক করে তাহলে তার যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কে নিয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ পপ আপ হচ্ছে ভিডিও পপ আপ। ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের কোনো একটা বাটনে আমরা লিখে দিলাম যে ভিডিওটি দেখুন। সেই ভিডিওতে যদি কেউ ক্লিক করে তাহলে ভিডিওটি এরকম করে ভেসে আসবে এবং ইউজার এখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারবে। আমরা অনেক ক্লায়েন্টের ওয়েবসাইটে এরকম দেখতে পারি। আবার দেখা যাচ্ছে যে অনেকে নিউজ লেটার পপ আপ তৈরি করে। সো নিউজ লেটার পপ আপগুলো হচ্ছে এরকম যে তাকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে যে এই নিউজ লেটারটা তুমি যদি সাবমিট করো বা সাকসেস করো তাহলে তুমি প্রতিনিয়ত আমাদের কাছ থেকে মেল পাবা। এরকম করে মূলত সাবস্ক্রিপশন টু আওয়ার নিউজ লেটার যে ফর্মগুলো আছে বা পপ আপগুলো আছে এরকম করে তৈরি করা হয়। আবার হচ্ছে যে ফ্রি মেসেজের কিছু পপ আপ আছে, যেমন এখানে ফ্রি মেসেজ যদি তাকে দেখাইতে চাই যে আমাদের ওয়েবসাইটের বর্তমানে মেনটেনেন্স মুডে আছে বা আমাদের ওয়েবসাইটে এত তারিখে একটা অফার আছে, এটা শেষ হয়ে যাবে, এই জিনিসগুলো যদি আমরা দেখাতে চাই তাহলে কিন্তু আমরা এরকম করে পুরো ওয়েবসাইটের মাঝখানে একটা পপ আপ শো করতে চাই। আবার অনেক সময় ব্ল্যাক ফ্রাইডে আসতেছে, কামিং সুন বা স্টার্ট হচ্ছে, এরকম করে যদি কোনো পপ আপ দেখাতে চাই তাহলে কিন্তু আমরা ঠিক এরকম করে স্টাইলে পপ আপগুলো তৈরি করতে পারি। সো এগুলো ছিল মোটামুটি একটা ওয়েবসাইটের পপ আপের টাইপ। সো এরকম আরও অনেকগুলো টাইপ আছে যেগুলো আপনারা অনলাইন থেকে ঘাটাঘাটি করে আরও দেখে নিতে পারবেন। সো এখন আমরা দেখব আসলে কিভাবে আমরা এই এলিমেন্টর প্রো ভার্সনটি ব্যবহার করে কমপ্লিটলি পপ আপ তৈরি করতে পারি বা পপ আপ বিল্ডারটা পুরোটাই এক্সপ্লোর করব। সো এর জন্য আমাদেরকে সরাসরি এলিমেন্টর থেকে এখান থেকে চলে আসতে হবে টেমপ্লেটে। সো টেমপ্লেটের জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব, বাট এর ভিতর থেকে আজকে আমরা শুধুমাত্র পপ আপের যে জিনিসটা আছে সেটি আমরা দেখব। সো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, কন্টেইনার, তারপরে ফ্লোটিং এলিমেন্ট, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, আর্কাইভস, সার্চ, ইরোর, লুপ আইটেম। সো এই জিনিসগুলো কিন্তু আমরা দেখবো আস্তে আস্তে। সো আজকে আমরা দেখবো আসলে পপ আপ। সো এই পপ আপে যখন আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু আমাদের কোনো পপ আপ নেই, এই কারণে দেখাচ্ছে এখানে ব্লাঙ্ক। সো এই জন্য আমরা সর্বপ্রথম একটা পপ আপ তৈরি করব। এই জন্য তৈরি করার জন্য আমরা এখান থেকে দেখেন অ্যাড নিউ পপ আপ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নতুন পপ আপ তৈরি করতে পারবো। আবার যদি আমাদের কোনো পপ আপ এক্সিস্টিং পপ আপ থাকে তাহলে কিন্তু আমরা ইনপুটের মাধ্যমে সেটা নিয়ে আসতে পারবো। সো আমি নতুন একটা পপ আপ তৈরি করব। সো এর জন্য হচ্ছে অ্যাড নিউ পপ আপে যাচ্ছি। যাওয়ার পর এখানে ভেসে আসতেছে, এখান থেকে চাইলে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারি। সো পপ আপ সিলেক্ট করে দিলাম। এখানে আমি সর্বপ্রথম একটা পপ আপ তৈরি করব যেটা হচ্ছে নিউজ লেটার একটা পপ আপ। সো এই জন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি যে নিউজ লেটার পপ আপ। এই জন্য আমি নেম দিতেছি, এটার নাম কি নিউজ লেটার পপ আপ। নিউজ লেটার পপ আপ নাম দিয়ে আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলে এরকম করে ভেসে আসবে। সো আমাদের যদি এলিমেন্টর প্রো ভার্সন থাকে তাহলে কিন্তু আমরা এখানে এদের যে লাইব্রেরিতে যে পপ আপগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে পারবো। সো আমরা আপাতত এগুলো চাচ্ছি না, আমরা ম্যানুয়ালি তৈরি করবো। এই জন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এরকম করে আমাদের থাকবে যে এর ভিতরে আমাদেরকে পপ আপটা তৈরি করতে হবে। সো চলুন আগে আমরা একটা পপ আপ তৈরি করি, দেন তারপরে এর যাবতীয় সেটিংসগুলো আমরা দেখব। সো আমরা মোটামুটি এটার মতোই তৈরি করব। এখানে একটা কালার আছে, এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ফর্ম আছে, এখানে একটা হেডিং আছে আর এখানে একটা সাব হেডিং আছে। সো আমরা এই জিনিসগুলো কপি করে নেই। নিউজ লেটার
লেখাটা কপি করে নেই এবং এখানে একটা ফর্ম দিব, এখানে ক্লোজ আইকনটা দিব। তো এর জন্য আমরা এখান থেকে সেম প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে ফ্লেক্স বক্স নিতে পারি, অথবা এখান থেকে লেআউট থেকে কন্টেইনারটা এনে এখানে রাখতে পারি। সো আমি এখানে কন্টেইনারটা রাখলাম, রাখার পরে সর্বপ্রথম এটা একটা কালার দিব। সো কালার আপাতত আমরা এই কালারটাই দিয়ে দিই, রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, এই জন্য আমি আরেকটা কন্টেইনার নিলাম, নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখান থেকে এদের পেডিংগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেন প্যারেন্ট যে কন্টেইনারটা আছে এটাকে আমি ডিরেকশন রো করে দিব। দেওয়ার পর প্যারেন্ট কন্টেইনারের আমি পেডিং দিব, ধরেন যে 20 পিক্সেল পেডিং দিলাম, অথবা এখান থেকে আমি 50 পিক্সেলের একটা পেডিং দিব। দেওয়ার পরে একপাশে আমরা একটা ইমেজ রাখবো। সো এইবারে কন্টেইনারটাতে একটা ইমেজ রাখতেছি। সো আপাতত আমি ধরেন যে এই ইমেজটায় রাখলাম। দেন এখানে আমরা নিউজ লেটারের যে ফর্মটা আছে সেটা রাখবো এবং একটা হেডিং রাখবো। সো সর্বপ্রথম আমি হেডিংটা রাখতেছি, রাখার পরে এখানে এটা কপি করে নিলাম। নেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে দিব, ধরেন এই কালার দিলাম। টাইপোগ্রাফিটা যেটা আছে সেটাই থাকবে, একটু সাইজটা বড় করে দিলাম। দেন তারপর আমি আরেকটা হেডিং নিয়ে এখানে প্যারাগ্রাফটা রাখবো, এটা রাখলাম। রাখার পরে এটারও কালারটা আমি পরিবর্তন করে দিলাম এবং এটার সাইজটা এখান থেকে আমি 16 পিক্সেল করে দিয়ে লাইন হাইটটা 1.5 করে দিলাম। দেন তারপরে এটার নিচে আমাদেরকে একটা ফর্ম রাখতে হবে। সো এর জন্য আমি ফর্মে চলে যাব, ফর্মটা রাখবো। ফর্মে আমরা দুইটা জিনিসে রাখবো, সেটা হচ্ছে একটা ইমেজ মানে ইমেল, আর একটা হচ্ছে আমাদের যে সাবমিট বাটন সেটি রাখবো। সো এজন্য আমরা এখান থেকে বাটনের টেক্সটটা পরিবর্তন করে দিব, বাটনের টেক্সটটা দিব সাবমিট। এখন আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। সো আপাতত আমি লেবেলটা রাখতেছি না, বাটনের এখান থেকে কালারটা পরিবর্তন করে দিব। দেখেন এই বাটনের কালারটা আমি আপাতত ব্ল্যাক করে দিব এবং ফিল্টের এখানে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা আপাতত 0 করে দিব। 0 করে দিলে মোটামুটি এরকম হয়ে গেল। সো আমাদের নিউজ লেটার ফর্মটা এরকম ছিল। সো এখন আমরা এটাকে একটু বড় করে দিব, এজন্য স্টাইল থেকে এসে সাইজের এখান থেকে এসে এটাকে বড় করে দিলাম। আমরা প্লেস হোল্ডারে কিন্তু এখানে একটা স্টার চিহ্ন দিতে পারি, যাতে এই জিনিসটা বোঝায় যে এটা রিকোয়ার্ড, যেহেতু আমরা লেবেলটা দিচ্ছি না এবং এটা রিকোয়ার্ড করে দিলাম। সো এটা যদি এখন আমি পাবলিশ করি, সো আপাতত আমি সেভ করি। এখন আমরা পুরা নিউজ লেটার যে পপ আপ টেমপ্লেটটি আছে এটি তৈরি করে ফেললাম। সো এটিতে আমরা পাবলিশ করছি। এখন যদি আমরা এখান থেকে এসে আবারও এডিটর থেকে এসে টেমপ্লেটে যাই, টেমপ্লেট থেকে আমরা অল টেমপ্লেটের এখানে ক্লিক করে যদি পপ আপে আসি, তাহলে আমরা দেখব একটা পপ আপ টেমপ্লেট আমরা অলরেডি তৈরি করছি। সো এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি জিনিস দেখব, সেটি হচ্ছে পপ আপের সেটিংসগুলো আমরা কোথায় পাবো এবং কোন কোন সেটিংস আছে সেগুলো আমরা দেখব। সো এর জন্য আমাদেরকে এই প্লাস আইকনের পাশে একটা দেখতেছেন পপ আপ সেটিংস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর লেআউটের যত সেটিংস আছে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। সেই লেআউট বর্তমানে 8 পিক্সেল দেওয়া আছে, আমরা চাইলে এটা বড় করতে পারি, এরকম মতো লেআউটের উইথ বাড়াতে পারি। এখান থেকে আমরা চাইলে ভিউ পোর্ট হাইট দিতে পারি, ইআরএম দিতে পারি, আরইএম দিতে পারি, অথবা আমরা পার্সেন্টেজও দিতে পারি। সো আপাতত আমি এটা দিলাম যে 800 পিক্সেল। সো 800 পিক্সেল উইথ নিয়ে থাকলো। এটার কন্টেন্টটা হচ্ছে ফিট উইথ কন্টেন্ট, এই জন্য হচ্ছে যতগুলো কন্টেন্ট থাকবে সেটার সাথে ফিট হয়ে যাবে। এটার যদি হাইটটা আমি চাই যে ফুল স্ক্রিন হোক, তাহলে এটার হাইটটা ফুল স্ক্রিন হবে। আবার যদি আমি কাস্টম চাই, তাহলে এটার হাইটটা কাস্টম হবে। এই যে এখান থেকে আসছে কাস্টম হাইটটা আমি এখান থেকে বাড়াতে পারবো। সো আপাতত আমি ফিট উইথ কন্টেন্ট দিয়ে রাখি। দেন তারপরে হচ্ছে এটার পজিশনটা বর্তমানে দেখেন হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, এর জন্য সেন্টারে আছে। আমি যদি চাই হরিজেন্টালি লেফট, তাহলে লেফটে দিতে পারি। আবার যদি চাই আমি হরিজেন্টালি রাইট, তাহলে রাইটে দিতে পারি। আবার যদি আমি ভার্টিক্যালি বটনে, তাহলে বটনে দিতে পারি। এরকম কিন্তু আমরা একটা পপ আপ দেখেছিলাম, এই যে এটার মতো পপ আপ, এটা কিভাবে আছে এরকম করে কিন্তু আমরা রাখতে পারি। যেখানে আমরা যদি এখানে রাখি যে হরিজেন্টালি লেফট এবং বটনে, তাহলে কিন্তু মোটামুটি আগেরটার মতো হয়ে গেল। সো আপাতত আমরা এটা সেন্টারে রেখে পাবলিশ করি। পাবলিশ করার আগে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করি। দেন তারপর এখানে ওভারলে
আমরা যদি ওভারলো এখানে শো করি তাহলে আমাদের দেখেন পপআপ টেমপ্লেটের পিছনে কিন্তু একটা ওভারলে দেখাচ্ছে ব্ল্যাক। সো আমরা যদি এটা চাই তাহলে এটা শো করবো, যদি না চাই তাহলে এটা হাইড করে দিলে এরকম দেখাবে। সো আমরা চাই এটা শো হোক। আবার যদি ক্লোজ বাটন, এখানে দেখেন একটা ক্লোজ বাটন আছে, এই যে ক্লোজ চিহ্ন। সো আপনি যদি এটা চান তাহলে এটা তো অবশ্যই আমাদের শো করাইতে হবে, যদি না চান তাহলে এটা অবশ্যই আমাদেরকে হাইড করাইতে হবে। সবসময় আমরা এটা শো করাই, কারণ কোনো একটা ইউজার এই পপআপটা দেখবে, দেখার পর এই ক্লোজে ক্লিক করে সে পপআপটা পুরোটাই ক্লোজ করতে পারবে। দেন তারপর এটার অ্যানিমেশন। সো অ্যানিমেশনটা আসলে পপআপটা যখন শো করবে তখন কি অ্যানিমেশন হবে। সো আপাতত আমরা ফেট ইন ডাউন দিয়ে রাখি বা ফেট ইন ইন দিয়ে রাখি, এবং এটা আমরা যখন আমরা এই পপআপটা ক্লোজ করব তখন কি হবে, তাহলে তখন আমরা ফেট ইন আউট দিয়ে রাখতে পারি। এখানে অনেকগুলো অ্যানিমেশনের স্টাইল আছে, সেগুলো কিন্তু আপনারা একটা একটা করে চেক করে দেখতে পারেন। সো আপাতত আমি এটা রাখতেছি, এবং এই অ্যানিমেশনের ডিউরেশনটা কতটুকু হবে সেটা আপনারা এখান থেকে সেট করে রাখতে পারেন। সো লেআউট অপশন থেকে মূলত পপআপের যতগুলো লেআউটের সেটিংস আছে এগুলো আপনারা ম্যানেজ করতে পারেন। দেন তারপরে জেনারেল সেটিংস। সো জেনারেল সেটিংসের ভিতরে আপনারা পপআপের যে টাইটেলটা দিয়েছিলেন সেটা পরিবর্তন করতে পারবেন, এটা পাবলিশড আছে কিনা সেটা পরিবর্তন করতে পারবেন। দেন তারপরে আমরা স্টাইলে আসবো। স্টাইলে আসার পর আমরা চাইলে পুরা যে পপআপটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারবো। এখানে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারবো। যেহেতু আমরা অলরেডি একটা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এই জন্য কিন্তু পপআপের ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে না। সো সচরাচর আমরা পপআপের ব্যাকগ্রাউন্ড দেই না, আমরা ডিরেক্টলি কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দেই। দেন তারপর এখান থেকে পুরোটাতে বর্ডার যদি আপনারা চান তাহলে এখানে বর্ডার দিতে পারেন, না হলে আপনারা না দিতে পারেন। দেন তারপরে ওভারলো, এই যে আমরা যে ওভারলোটা দিছি এটা চাইলে আমরা এখান থেকে কালো বাড়াই দিতে পারি, আবার এখান থেকে চাইলে আমরা কমাই দিতে পারি। আবার হচ্ছে ক্লোজ যে বাটনটা আছে এটার সাইজটা আমরা বড় করতে পারি। সো এখান থেকে আমি এটার সাইজটা চাচ্ছি যে এরকম হোক, এবং এটার কালারটা আমি চাচ্ছি যে এখানে হোয়াইট হোক। আবার যদি কেউ হভার করে তাহলে এটার কালারটা আমি চাইলাম যে আপনার ধরেন যে গ্রিন হলো। তাহলে এখন যদি কেউ পপআপটাতে মানে ক্লোজ বাটনটাতে ক্লিক করার সময় হভার করে তখন তার কালারটা কিন্তু গ্রিন হয়ে যাবে। সো এটা আমি পাবলিশ করে এখানে আবার সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলাম। অ্যান্ড দেন অ্যাডভান্সেস বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে শো ক্লোজ বাটন আফটার, অর্থাৎ আপনি এই বাটনটা ক্লোজ করতে চান তাহলে কত সেকেন্ড পর সেটা এখানে দিতে পারেন। অটোমেটিক যদি ক্লোজ করতে চান তাহলে আপনি কত সেকেন্ড পর সেটা অটোমেটিকলি ক্লোজ হবে সেটা এখান থেকে দিতে পারেন। আবার যদি আপনি চান যে কেউ যে কম্পিউটারে যে একটা ইএস কি বাটন আছে সেটা যদি ক্লিক করে ক্লোজ করতে চায়, যদি সেটা চান তাহলে এটা আপনারা ইএস করে দিতে পারেন। এবং এখানে ডিজিবল পেজ স্ক্রল, অর্থাৎ যখন এই পপআপটা শো হবে তখন আপনি যদি মাউস টেমনে স্ক্রল করেন তখন যদি আপনি চান যে পেজের নিচের যে কন্টেন্টগুলো আছে এগুলো না দেখাক তাহলে আপনি এই যে ডিজিবল পেজ স্ক্রল এটি ইএস করে দিতে পারেন। সো আমি আপাতত ইএস করে দিতেছি। এখানে আবার যদি চান যে আপনি একটা পেজের ভিতরে মাল্টিপল পপআপ শো না আসা সেটা আপনি এখান থেকে ইএস করে দিতে পারেন। দেন তারপরে এখানে মার্জিন ফেডিং দিয়ে আপনি এই যে পপআপের যে সেটিংসগুলো আছে এগুলো মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি কাস্টম কোড যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেগুলো এখান থেকে দিতে পারেন। আবার এখানে দেখা যাচ্ছে যে ওপেন বাই সিলেক্টর, কখন আপনি এখানে পপআপের একটা আইডি নিতে পারেন, কখন একটা পপআপের ক্লাস নিতে পারেন। এই পপআপের আইডি বা ক্লাস নিয়ে যখন আপনি কাস্টম কোড করবেন এই কাস্টম কোডের সাহায্যে কোথাও চাইলে আপনি পপআপের এই যেখানে যে আইডিটা দিবেন বা ক্লাসটা দিবেন সেইটাকে ধরে আপনি যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু সেটা আপনি চাইলে এখান থেকে ওপেন করাতে পারবেন। সো আপাতত আমি এগুলো এরকমই রেখে এটাকে আবারও পাবলিশ করতেছি। পাবলিশ করার পর এখন আমরা এই পপআপের যে ডিসপ্লে কন্ডিশনটি আছে সেটি দেখব। এখানে কোনো কিছু চেঞ্জ করার পর আপনি চাইলে এই আইকনটাতে ক্লিক করে এখানে ডিসপ্লে কন্ডিশনে আসতে পারেন, বা টিগারে আসতে পারেন, বা অ্যাডভান্স রুলে আসতে পারেন। সো সেম একই জিনিস ওপেন হবে। সো আমি যদি ডিসপ্লে কন্ডিশনে ক্লিক করি তাহলে এখানে আমি তিনটা জিনিসই দেখতে পাচ্ছি, এখানে ডিসপ্লে কন্ডিশন, এখানে ট্রিগার, এখানে হচ্ছে অ্যাডভান্স রুল। সো আমি আপাতত কন্ডিশনে জিনিসটা অ্যাপ্লাই করি। সো কন্ডিশনটা আমি কি দেবো, অ্যাড নিউ কন্ডিশনে ক্লিক করলাম। তাহলে আমি চাচ্ছি যে কন্ডিশনটা আমাদেরকে দিতে হবে যে আমরা এই পপআপটা কোথায় শো করাবো। কন্ডিশন মানে হচ্ছে যে আমাদেরকে কোথায় শো করাতে হবে, যেমন ইনক্লুড ইন্টার ওয়েবসাইট। আমি চাচ্ছি যে ইনক্লুড ইন্টার ওয়েবসাইট, এখানে দেখেন ইনক্লুড আছে ইন্টার ওয়েবসাইট, তার মানে পুরা ওয়েবসাইটে আমি চাচ্ছি এটা শো করাইতে। আবার যদি আমি চাই যে আমি একটা সিঙ্গেল পেজে শো করাবো তখন আমি আর একটা কন্ডিশন নিতে পারি। নেওয়ার পর এখানে আমি দিতে পারি ইনক্লুড ইন্টার না দিয়ে আমরা দিতে পারি সিঙ্গেল কি আমরা শো করাবো, সিঙ্গেল কি আমরা পেজে শো করাবো, নাকি পোস্টে, নাকি ক্যাটাগরিতে, নাকি হচ্ছে চাইল্ড ক্যাটাগরিতে, নাকি পেজে, নাকি মিডিয়াতে। সো এইখান থেকে কিন্তু আমরা এই কন্ডিশনগুলো ম্যানেজ করতে পারি। যেমন এটা আমার যে পপআপটা আছে এটা পুরা ওয়েবসাইটের ভিতরেই শো করুক।
দেন আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে এই যে ট্রিগারে আসবে। ট্রিগার কি হবে, ওয়ান পেজ লোড, যখন পেজটা লোড হবে তখন মূলত আমার এই পপআপটা শো করবে। তো চলুন তাহলে আমি এখানে দেই যে এটা মূলত আমার 3 সেকেন্ড পরেই আমার যখন পেজটা লোড হবে তখন আমার এই পপআপটা শো করবে। দেওয়ার পরে আমি এখানে নেক্সট দিব। অ্যাডভান্স যে রুলগুলো আছে সো এগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে অন করতে পারি, যে ম্যানেজ করতে পারবেন। সো আপাতত আমি যেটা রাখছি এখানে ট্রিগার 3 সেকেন্ড পর শো করবে, সেটা দেওয়ার পরে সেভ অ্যান্ড ক্লোজ করে পাবলিশ করলাম। পাবলিশ করার পর এখন যদি আমি ওয়েবসাইটে ভিজিট করি, ভিজিট করার পর দেখবো যে 3 সেকেন্ড ওয়েট করার পর আমাদের পপআপটা আসে কি না। আমি যখন স্ক্রল করতে ধরলাম দেখেন 3 সেকেন্ড ওয়েট করার পর ঠিক কিন্তু আমার পপআপটা চলে এসেছে। এখানে যদি আমি স্ক্রল করি তাহলে দেখেন আমি কিন্তু মাউসের স্ক্রল করতেছি কিন্তু নিচের অংশটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, আমরা এই পপআপের অ্যাডভান্স সেটিংস থেকে ডিসেবল করে দিয়েছিলাম, এই জন্য দেখাচ্ছে না। এখন যদি আমি ক্লোজে ক্লিক করি তাহলে কিন্তু আমার পপআপটা পুরোটাই চলে যাবে। সো আশা করি এখান থেকে আপনারা পপআপের সেটিংসটা বুঝতে পেরেছেন। আবার আমরা আরেকটা সেটিংস করব, আমরা যদি ইন্টার ওয়েবসাইটে দিচ্ছি, দেওয়ার পর আমরা যদি এখানে এই কন্ডিশনটা ইন্টার ওয়েবসাইট না দিয়ে সিঙ্গেল সিলেক্ট করে এখান থেকে আমরা পেজ সিলেক্ট করি, এখানে অল পেজে না, আমি চাচ্ছি শুধু আমাদের হোম পেজে শো করব। সো এই জন্য আমি এখানে আমাদের নিউ হোম পেজটাতে সিলেক্ট করে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর সেম এখানে আমাদের ওয়ান দ্য পেজ লোড এটা রাখলাম, রাখার পর আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, এটি পাবলিশড হয়ে গেল। এখন যদি আমি পুরো ওয়েবসাইটটাকে এমনি রিলোড দেই তাহলে কিন্তু আমাদের এখানে কোনো পপআপ আসতেছে না। কারণ কি, আমরা ওই যে কন্ডিশনটা নিউ পেজে সিলেক্ট করছি। এখন আমি যদি এখান থেকে আমাদের অল পেজেস থেকে যাওয়ার পর এখানে দেখেন যে নিউ পেজ আছে আমাদের, এই যে নিউ হোম পেজ। সো এটা যদি আমি ভিউ করি, ভিউ করার পর যদি আমি একটু স্ক্রল করি তাহলে কিন্তু এখানে আমার পপআপটা অটোমেটিকলি শো হবে। অর্থাৎ এই কন্ডিশনের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কোন পেজে শো করাতে চাচ্ছেন, অথবা পুরো ওয়েবসাইটে শো করাবেন কি শো করাবেন না। আবার যদি চান যে না আমার পুরো ওয়েবসাইটে এই পপআপটি শো করুক, শুধু এই নিউ হোম পেজে শো না করুক, তাহলে এখানে ইনক্লুডের জায়গায় এক্সক্লুড দিয়ে দিবেন। এক্সক্লুড মানে হচ্ছে এই যেটা আপনি দিবেন এই কন্ডিশন এখানে যেগুলো সিলেক্ট করবেন সেগুলোতে শো করাবে না, আর ইনক্লুড মানে হচ্ছে যেগুলো আপনি দিবেন সব জায়গাতেই শো করবে। সো আপাতত আমি এটা পুরোটাই কেটে দিলাম। দেওয়ার পর একটা নতুন কন্ডিশন নিয়ে ইনক্লুড ইকুয়াল ইন্টার ওয়েবসাইট, তার মানে পুরা ওয়েবসাইটে আমি চাচ্ছি যে আমার এই পপআপটা শো করুক। সো এখন আমরা ট্রিগারের আরও বেশ কিছু জিনিস দেখবো। এটা তো আমরা ওয়ান পেজ রিলোড দেখলাম। এখন যদি আমরা এটা অফ করে দিয়ে ওয়ান স্ক্রল দিই, অর্থাৎ যখন আমরা পেজটা ডাউন করব, দেখেন এখানে ডাউন আছে, এটা যদি আমরা 50% আসি তাহলে কিন্তু আমাদের পপআপটা শো করবে। তো আমি সেভ করার পর এখানে যদি আমি আমাদের ওয়েবসাইটটা এখান থেকে আবার রিলোড করি, রিলোড করার পর এখন শো করবে না। যখন আমি নিচের দিকে ডাউন করে ওয়েবসাইটে 50% আসবো ঠিক তখনই কিন্তু এটি শো করবে। দেখবেন এখানে আমার স্ক্রল যে ইয়াটা আছে এটা যদি আপনারা একটু নজর দেন তাহলে দেখবেন এটা যখন 50% আসবে তখন মূলত আমার পপআপটা শো করবে। দেখুন এটা যখন 50% এসেছে তখনই কিন্তু আমার পপআপটা শো করেছে। সো আশা করি এখান থেকে আপনারা আর ট্রিগারের যে অপশনটা আছে ওয়ান স্ক্রল এটা বুঝতে পেরেছেন। এভাবে আপনারা প্রত্যেকটা জিনিস চেক করবেন। দেখেন দিচ্ছে ওয়ান দ্য স্কোর এলিমেন্ট, তারপরে দিচ্ছে যে এরপরে যদি আপনি দেন ওয়ান ক্লিক। সো যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকে কেউ ক্লিক করবে তখন মূলত একটা ক্লিক দিলেই মূলত আমাদের যে পুরো পপআপটা আছে সেটি শো করবে। তারপরে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে কোনো একটা টাইম যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড যাওয়ার পর এটি শো করবে তাহলে আপনারা এটা ট্রিগারে এটা সিলেক্ট করতে পারেন। দেন তারপরে আমি যেটা বলছিলাম যে একটা পেজ থেকে যখন কেউ এক্সিট নিয়ে বের হতে যাবে তখন পপআপটা শো করবে। সো এটা চাইলে আপনাদেরকে যে ওয়ান পেজ এক্সিট এটা ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দিয়ে যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি, ক্লোজ করার পর ধরেন আমাদের এখানে নিউ পেজে পপআপটা আছে অলরেডি। সো আবারও আমি এটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখবেন আমি স্ক্রল করে নিচে আসতেছি কিন্তু কোনো পপআপ শো করতেছে না। ঠিক যখনই আমি এখানে ক্লোজ করতে যাব, এখানে ক্লোজ করতে যাব ঠিক তখনই কিন্তু আমার এই পপআপটা শো করবে। সো আমি যদি এখানে ক্লোজ করি তাহলে দেখেন এখানে আমার পপআপটা শো করতেছে, ঠিক আছে। সো এই যে ক্লোজ বাটনে যদি কেউ ক্লিক করে তখন যদি আপনি পপআপটা শো করাতে চান ঠিক তখন আপনি ট্রিগারে এসে এই যে ট্রিগারের যে সেটিংসটা আছে এটা আপনি অন করে দিবেন। সো আপাতত আমি ওয়ান পেজ লোড এটা অন করে দিতেছি এবং এটা অফ করে দিতেছি। সো একটা আমি রাখি। এখন আমরা দেখব অ্যাডভান্স রুলের ভিতরে কি জিনিসগুলো আছে। সো অ্যাডভান্স রুলে ক্লিক করলে এখানে আপনি বেশ কিছু জিনিস দেখতে পারবেন। সো তার মধ্যে হচ্ছে যে হাইড ফর লগিং ইউজার। সো এটা যদি আপনি অন করে দেন অর্থাৎ যে লগিং যে ইউজারগুলো আছে সেগুলোর কাছে কিন্তু আপনি যেটা হাইড করতে পারেন। চাইলে আপনি এখানে অল ইউজার দিতে পারেন। অল ইউজার বলতে আপনার ওয়েবসাইটে যতগুলো ইউজার লগইন করতে পারবে
সবার কাছে কিন্তু এই পপআপটা হাইড হয়ে যাবে। আবার চাইলে আপনি কাস্টম ইউজার সিলেক্ট করতে পারেন। কাস্টমলি আপনি চাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটরের কাছে শুধুমাত্র আমাদের এই যে পপআপ টেমপ্লেটটি আছে এটি হাইড হয়ে যাক, যদি এটি চান তাহলে আমাদের এটি সিলেক্ট করে আপনি যদি সেভ অ্যান্ড ক্লোজ করেন তাহলে কিন্তু এটি যারা লগইন আছে কিন্তু ওয়েবসাইটের শুধু অ্যাডমিনিস্ট্রেটর তাদের কাছে আমাদের এই পপআপটা হাইড হয়ে যাবে। সো এটা আপনি অ্যাডভান্স রুলের ভিতরে করতে পারবেন। ও ওয়ান ডিভাইস, সো এটা যদি আপনারা ওয়ান করে দেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে ডেস্কটপ, মোবাইল এবং ট্যাবলেট অর্থাৎ 3টি ডিভাইসে আপনার এই পপআপটা শো করবে। বাট আপনি যদি চান স্পেসিফিক একটা ডিভাইসে শুধুমাত্র আপনি আপনার পপআপটা দেখাবেন তাহলে আপনি এখান থেকে এগুলো বাদ দিতে পারেন। ধরেন আমি চাচ্ছি শুধু ডেস্কটপে দেখাক, সো এখানে আমি দুইটা ক্লোজ করে দিতেছি। দেওয়ার পরে এখানে যদি আমি সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করি তাহলে শুধুমাত্র আমাদের যে পপআপটা তৈরি করলাম এটা কিন্তু শুধুমাত্র আমাদের ডেস্কটপে দেখাবে, অন্য কোনো ডিভাইসে দেখাবে না, কারণ আমরা অ্যাডভান্সের রুলের এখানে শুধু ডেস্কটপ দিছি, সেই ডেস্কটপে দেখাবে। সো আশা করি আপনারা অ্যাডভান্স রুলের বিষয়টি বুঝতে পেরেছেন। দেন তারপরে যদি আপনারা দেখেন শো অন ব্রাউজার, সো এটা যদি আপনি ইয়েস করে দেন তাহলে আপনি অল ব্রাউজারে দেখাতে পারবেন, অথবা কাস্টম সিলেক্ট করে আপনি এখান থেকে ক্রোমে দেখাতে পারেন, ফায়ারফক্সে দেখাতে পারেন, সাফারিতে দেখাতে পারেন, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি কোনো একটা ব্রাউজারে যদি আপনি দেখাতে চান তাহলে সেই ব্রাউজারটা এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি চাই যে আমার ওয়েবসাইটে একটা শিডিউল করে রাখি, সেই শিডিউল বা সেই ডেটে বা সেই টাইমে আমার এই পপআপটা অটোমেটিকলি শো হওয়া শুরু করবে, যেমনটা হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, ধরেন যে ব্ল্যাক ফ্রাইডে আসবে আপনি সেই টাইমটা এখানে সিলেক্ট করে রাখতে পারতেছেন। সো এখান থেকে আপনারা ভিজিটর বা সাইট এটা সিলেক্ট করে রাখতে পারেন, স্টার্ট কত তারিখে এটা স্টার্ট হবে এবং কত তারিখে এটা এন্ড হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে শিডিউল করে রাখতে পারবেন। সো এই অ্যাডভান্স রুলের ভিতরে এই অ্যাডভান্স সেটিংসগুলো আসে। আশা করি আপনারা এই প্রত্যেকটা সেটিংস খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো এই যে পপআপ টেমপ্লেটটা আপনি তৈরি করছেন এটা কিন্তু চাইলে আপনি রেসপন্সিভ করতে পারবেন, সেম যেভাবে আপনারা একটা পেজ রেসপন্সিভ করেন ডেস্কটপে এরকম, আপনি যদি ট্যাবলেট ডিভাইসে যান ট্যাবলেটে এরকম দেখাবে, এখন আপনি যদি মোবাইল ডিভাইসে যান তাহলে মোবাইল ডিভাইসে এরকম দেখাবে। সো এখান থেকে চাইলে আপনি পুরো কন্টেইনারের যে পেডিংটা আছে এটা 30 পিক্সেল করে দিতে পারেন। সো পুরো সেটিংসটা কিন্তু আপনারা এখান থেকে যে স্টাইলগুলো এর আগে পেজ যেভাবে স্টাইল করেছিলেন ঠিক সেভাবে কিন্তু আপনারা পপআপের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো স্টাইল করতে পারবেন। ইচ্ছা মতো আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কন্টেইনার নিতে পারবেন, টেক্সট নিতে পারবেন। দেন তারপরে এখান থেকে আপনারা যে রেসপন্সিভের সেটিংসগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা এখানে করতে পারবেন। সো এখন আমরা ডিসপ্লে কন্ডিশন থেকে আমরা ইন্টার কন্ডিশন রেখেছি, ওয়েবসাইটটা ট্রিগার হবে 3 সেকেন্ড পর, এবং অ্যাডভান্স রুল আপাতত আমরা কোনোটাও রাখি না, এটি করে আমরা সেভ চেঞ্জ করে পাবলিশ করে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এরকম করে ভিজিট করি আরেকবার তাহলে আমরা এটি দেখতে পারবো। সো আমি আমাদের ওয়েবসাইটে এবার ভিজিট করলাম, 3 সেকেন্ড ওয়েট করার পর আমরা দেখব অটোমেটিকলি আমাদের ওয়েবসাইটে পপআপটি শো করেছে। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে এলিমেন্টর প্রোর যে পপআপ যে বিল্ডারটি আছে এটি কিভাবে কাজ করে, কিভাবে একটি পপআপ তৈরি করতে হয়, পপআপের টাইপগুলো কী হয়ে থাকে, এর ট্রিগারের সেটিংসগুলো, ট্রিগারের সেটিংসের ভিতরে কোন অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পেরেছেন, অ্যাডভান্সের অপশানগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং ডিসপ্লে যে কন্ডিশনের বিষয়টি আছে সেটি আপনারা জানতে পেরেছেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এলিমেন্টরের যে থিম বিল্ডারটি আছে সেই থিম বিল্ডারটি নিয়ে।